ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার, যেটা প্রকাশ করা হয়েছে। আশা করছি আপনারা এই সার্কুলারটা আবেদন করবেন এবং আপনার আকাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাবেন। তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার চ্যানেল থেকে নিত্য নতুন যে সার্কুলার প্রকাশিত হয় সেগুলো প্রকাশ করে থাকি। আপনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ ACC এই সার্কুলারটি প্রকাশ করেছে 8 সেপ্টেম্বর 2025 তারিখে। দেখেন, এখানে অনেকগুলো পদ রয়েছে। আমি পদগুলোর নাম পড়ছি এবং কি পদের যোগ্যতা, কি দরকার সেও সবগুলো বলছি। প্রথম পদের নাম দেখেন, সহকারী পরিচালক। জাতীয় বেতনের স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা নবম গ্রেডে। শূন্যপদের সংখ্যা 20টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নম্বর পদের নাম অর্থাৎ 2 নম্বর পদের নাম উপসহকারী পরিচালক। জাতীয় বেতনক্রম 16,000 টাকা শুরু থেকে 38,640 টাকা দশম গ্রেডের চাকরি। পদ সংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদের নাম কোর্ট পরিদর্শক, এটা দশম গ্রেডের চাকরি। পদ সংখ্যা 3টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা LLB থাকতে হবে। যেহেতু এটি কোর্ট পরিদর্শক, কোর্ট সম্পর্কেও, যার কারণে অবশ্যই LLB থাকতে হবে। তাহলে দেখেন, সহকারী পরিদর্শক গ্রেড 11, পদ সংখ্যা 10টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক জাতীয় বেতনক্রম 11 গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। আর শেষের পদের নাম ক্যাশিয়ার, জাতীয় বেতনক্রম 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট অর্থাৎ HSC পাস হতে হবে। আবেদন করার জন্য আপনাকে এই সাইটে www.acc.org.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, এখানে সুন্দরভাবে বলা হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আসলে আমি একটা আবেদন করেছি, সেটা করতে পারবো কিনা। তো এখানে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে যে এক পদে আবেদন করলে আর অন্য পদে আবেদন করতে পারবে না। আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখে 18 থেকে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পদশ্রমের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে 5 বছর সিরিজযোগ্য। যারা দুর্নীতি দমন কমিশনে চাকরি করে তার জন্য 37 বছর পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী ডিপার্টমেন্টের কোটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিতে মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণ করলে প্রকাশ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার ও কমিশনের বিদ্যমান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পদের জন্য পরীক্ষায় ফি 200 টাকা এবং টেলিটক চার্জের জন্য 23 টাকা, মোট 223 টাকা এবং 4 নম্বর প্রশ্ন পদের জন্য 150 টাকা এবং ফি বাবদ 12 টাকা, মোট আপনার 168 টাকা প্রদান করতে হবে। আর 6 নম্বর পদের জন্য 11 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ, মোট 112 টাকা প্রদান করতে হবে। আমি আবার বলছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পদের জন্য মোট 223 টাকা, 4 নম্বর এবং 5 নম্বর পদের জন্য 150 টাকা এবং 6 নম্বর পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। যে আপনার টেলিটক মোবাইলের SMS অপশানে গিয়ে আপনাকে যে ইউজার আইডি পাওয়া যাবে সেই ইউজার আইডি ব্যবহার করেই SMS টি প্রদান করতে হবে। সেখানে লিখতে হবে ইউজার আইডি, তার আগে লিখতে হবে আপনাকে acc.userid
তারপরে আপনার পিন করতে হবে 1622 নাম্বারে। এটা প্রেরণ করার পরেই একটি পিন সম্বলিত SMS আসবে। তারপরে লিখতে হবে ACC, তারপরে পিন নম্বর, তারপরে 1622 নাম্বারে পিন করতে হবে। এই যে এই ঠিকানায় আপনার প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন প্রদানের শুরুর তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর সকাল 10 ঘটিকা এবং শেষ হবে হচ্ছে 5 অক্টোবর বিকাল 5 ঘটিকা। রেজাল্টটি পাওয়ার পরে 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি প্রদান করতে হবে। প্রকাশের সূত্র এই যে দেখা আছে 12 সেপ্টেম্বর 2025। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন শুরুর দিন ও সময় এখানে বলা হয়েছে দেখেন 15 সেপ্টেম্বর 2025 এবং শেষ তারিখ হচ্ছে 5 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকা। আশা করছি এই সময়ের মধ্যে আপনি আবেদন করবেন এবং আপনার যদি যোগ্যতা এবং পদে মিলে যায় তাহলে অবশ্যই আবেদন করবেন। যেহেতু চাকরিটি খুব লোভনীয়, আশা করছি অবশ্যই আবেদন করবেন। এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আমাকে লিখতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাকে সার্বিক সহায়তা করার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ করার আগে সর্বপ্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বিভিন্ন জনের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন।